দিদি গদির নেশায় মাতাল হয়েছে। দিদি গদির নেশায় মাতাল হয়েছে। ভাইরে ধর্ষকার ওই দুর্নীতিবাজ, বাংলায় ধর্ষকার ওই দুর্নীতিবাজ, দিদি তাদের প্রশ্রয় দিতেছে। গদির নেশায় গদির নেশায় মাতাল হয়েছে। দিদি গদির নেশায় মাতাল হয়েছে। ওনার একটাই লক্ষ্য, আমার গদি চাই, যেন তেন প্রকারেণ গদি চাই। আমার বোধে যেটা এসেছে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমার আর পাঠা বাবু বলার টাইম নাই। যদি বাংলার ক্ষমতা থেকে দিদিকে সরাতে হয়, তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপ ইমিডিয়েটলি দরকার। আমি চাই না ৩৫৬ ধারা অন্তত ৫৫ প্রয়োগ করে দিদির হাত থেকে প্রশাসনিক ক্ষমতাকে ছিনিয়ে দেওয়া হোক। আর তাই না হলে উনি আনন্দে ঘুমাচ্ছে, আনন্দেতে কালীর ঘরে ঘুমাইয়ে পড়ে। আর বাংলার মানুষ সারা রাত্রি কাঁদে রাস্তার পরে। কাঁদে রাস্তার পরে, কাঁদে রাস্তার পরে। আমি ঠিক বলছি না বেঠিক বলছি, আপনারা বলুন। ঠিক বলছি তো? মনের কথা তো নাকি? দেখেন, উনি ভেবেছেন কি জানেন? আরে এরা হাঁপিয়ে যাবে, কয়দিনই বা রাস্তায় থাকবে, কটাই বা ধর্ণা করবে, তারপরে দুর্গা পূজা এসে যাবে, কালী পূজা এসে যাবে, সেই আনন্দে ভেসে যাবে, আর কিচ্ছু মনে থাকবে না। কিন্তু দিদি, এবার আপনি জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি এবং বাংলার জনগণ আর ঘুমিয়ে থাকবে না। আপনাকে গদি থেকে না সরানো পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। তাই তো নাকি? ঠিক তো? আচ্ছা, কেন আমরা গদি থেকে সরাতে চাইছি? উনি একটা এত ভালো মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং তিনি বাঙালি। আমি তার বিরুদ্ধে যদি এইসব কথা বলি, কত বড় অন্যায় কথা বলছি। না 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 না, বলতাম না। কামদুনি হাঁস খালি, সন্দেশ খালি হলো। পার্ক স্ট্রিটকে ছোট ঘটনা দিদি বলেছিল। হায় হায় দিদি বলেছিল, হায় হায় দিদি বলেছিল। কোচবিহার, রায়গঞ্জ আর ইসলামপুর, দেখো আলিপুর দুয়ার এখান থেকে একটু আছে দূর। হায় হায় একটু আছে দূর, হায় হায় একটু আছে দূর। কালিয়াগঞ্জ, কালিয়াচক যেসব ঘটনা ঘটিল, প্রত্যেকটা চাপা দিতে চেষ্টা করেছিল। হায় হায় চেষ্টা করেছিল, হায় হায় চেষ্টা করেছিল। আপনারা বাড়ি গিয়ে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন। ছোট, উনি কটা কেনর জবাব দেবেন? উনি নিজের মুখে বলেছেন যে রাত্রিতে ১০০ বারের ঊর্ধ্বে সিপির সঙ্গে কথা হয়েছে। আমার ফুটেজটা দেখে নিয়ে শতাধিকবার সিপির সঙ্গে ওনার কথা হয়েছে, এবং উনার নির্দেশেই পুলিশ স্পট করে আমার ওই মা, আরজি করের মা তিলোত্তমাকে নিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কেন? কেন জবাব আপনারা নেবেন? কেন তার বাড়ির আত্মীয় স্বজন, মা বাবার কাছে বলা হলো যে সুইসাইড করেছে? কেনই বা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? তার মানে তড়িঘড়ি পুড়িয়ে দিল রয়েছে কারণ। প্রমাণ লোপাট উদ্দেশ্য তার। শোনেন জনগণ, হায় হায় শোনেন গণ, হায় হায় শোনেন জনগণ। আমাকে যত অত্যাচার করে মানুষ, ছোট, আমাকে যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলে প্রমাণ কিন্তু আর থাকলো না। আমার গায়ের পরে কে
বসে বাড়ি বসে চিন্তা করি, তারপর যে রুমে ওরা খুন করার পরে ওরা জামা কাপড় পরিষ্কার করেছে, রক্ত ধুয়েছে, ওই যে প্রিন্সিপাল, দোষ তো আসলে ওনার নয়, দোষ তো সিপিরও নয়, সিপি নয়, পিসি। পিসি পিসিকে কেন ডাকা হবে? একটা পয়েন্টের উপরে কেন ডাকা হবে না? উনি 100 বার সিপির সঙ্গে কথা বলে তড়ি ঘড়ি যখন পোড়ানোর ব্যবস্থা করেছেন, এর উদ্দেশ্য, এর জন্য কেন ডাকা হবে না? ইন্দিরা গান্ধীকে তার বডিগার্ড গুলি করে মেরেছিল ওই বেয়ান্ত সিং আর শতবন্ধ। একজন জায়গায় শেষ হয়ে গেছিল, আর একজন পরে ফাঁসি হল। তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল, তার নাম কি? কেহর সিং। কেন? তিনি মাস্টার মাইন্ড ছিলেন। তাহলে কেহর সিং স্পটে না থেকে মাস্টার মাইন্ড হয়ে যদি ফাঁসি হতে পারে, তাহলে বিজয়বনের ফাঁসি হবে না কেন? আমি জবাব চাই। খুব ভালো কথা বলেছেন আমার শ্রমিক দাদা, দেখতে ভদ্রচিত, মনটা বড় সাদা। মনটা বড় সাদা, মনটা বড় সাদা। বলেছে শুধু তিলোত্তমার ফাঁসি নয়, আমরা রাজ্য সরকারের ফাঁসি চাই। তাই বাংলার মানুষ পথে এবার নেমেছে সবাই, নেমেছে সবাই, নেমেছে সবাই। ওনাকে যদি প্রশ্ন করা হয়, উনি একটা প্রশ্নের জবাব দিতে পারবেন না, শুধু বলবেন ওই যে উত্তরপ্রদেশ হাতরাস, ওই যে গুজরাট, ওই যে মণিপুর, মণিপুরের জনগণ মণিপুরেরটা বুঝে নেবে, আপনি আমাদেরটা বুঝে নেন, আমরা বাংলার জনগণ। উত্তরপ্রদেশে কি ঘটেছে সেখানে জনগণ আছে, তারা বুঝে নেবে সরকারকে টেনে নামাবে কিনা। মণিপুরের ঘটনায় তারা বুঝবে। আপনি আমার বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে, বাংলার মা, আপনার কাছে আমরা জবাব চাই, জবাব। আপনি কেন আপনারটা ঢাকার জন্য উত্তরপ্রদেশ দেখাচ্ছেন? আপনারটা ঢাকার জন্য কেন আপনি গুজরাট দেখাবেন, মণিপুর দেখাবেন? আপনারটার জবাব দিন। একটার জবাবও দিতে পারবেন না, দেখবেন না। কুণাল বাবু একটা কথা ভালো বলেছেন, আমরা দলের মুখপাত্র, উপরের নির্দেশ যা আসে আমরা বলে দেই, ওটা সত্য মিথ্যা অত ভাববার সময় নেই বাবা, ওটা আমরা পালন করি। বাবা বাবা, নামটাও ভালো, কুণাল। একদম দেখবেন কুণাল, কারণ দেহের মধ্যে শক্ত নাল, আরো দুটো নাল রয়, এর একটা কিন্তু কুণাল আছে পরিচয়, আছে পরিচয়, আছে পরিচয়।